তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ। পাপি তাপি ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। গিরিশ, এ পাপির কি হবে? গিরিশ জিজ্ঞাসা করছে ঠাকুরকে, এ পাপির কি হবে? ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি করিয়া করুণ স্বরে গান ধরিলেন। ভাব শ্রীকান্ত নরকান্ত কারিরে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হরি। ভাবিলে ভব ভাবনা যায় রে। তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেবা ভাবে, এলি কি তত্ত্বে এ মর্তে কুচিত্ত কুবৃত্তি করিলে কি হবে রে? উচিত্ত নয় দাসরথী রে ডুবাবি রে, কর এ চিত্ত প্রাশ্চিত্ত সে নিত্যপদ ভাবে। গিরিশের প্রতি, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেবা ভাবে, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেবা ভাবে, এলি কি তত্ত্বে এ মর্তে কুচিত্ত কুবৃত্তি করিলে কি হবে রে? উচিত্ত নয় দাসরথী রে ডুবাবি রে, কর এ চিত্ত প্রাশ্চিত্ত এ নিত্যপদ ভেবে। আদ্যা শক্তি মহামায়ার পূজা ও আমুক্তারি বা বকলমা। মহামায়ার দ্বার ছাড়লে তাঁর দর্শন হয়। ঠাকুর বলছেন মহামায়া যদি দ্বার ছেড়ে দেন তবেই তাঁর দর্শন হয়। মহামায়ার দয়া চাই, তাই শক্তির উপাসনা। দেখো না, কাছে ভগবান আছেন তবুও তাকে জানবার জো নাই। মাঝে মহামায়া আছেন বলে রাম সীতা লক্ষ্মণ যাচ্ছেন, আগে রাম মাঝে সীতা, সকলের পিছনে লক্ষ্মণ। রাম আড়াই হাত অন্তরে রয়েছেন, তবু লক্ষ্মণ দেখতে পাচ্ছেন না। তাকে উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয়। আমার তিন ভাব, সন্তান ভাব, দাসী ভাব আর সখী ভাব। দাসী ভাব সখী ভাবে অনেক দিন ছিলাম, তখন মেয়েদের মতো কাপড় গয়না ওড়না পরতাম। সন্তান ভাব খুব ভালো, বীর ভাব ভালো না। নেড়ানেড়িদের ভৈরব ভৈরবীদের বীর ভাব, অর্থাৎ প্রকৃতিকে স্ত্রীরূপে দেখা আর রমণের দ্বারা প্রসন্ন করা। এভাবে প্রায়ই পতন আছে। গিরিশ, আমার এক সময়ে ওই ভাব এসেছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া গিরিশকে দেখিতে লাগিলেন। গিরিশ, ওই আরটুকু আছে, এখন উপায় কি বলুন? শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ চিন্তার পর, তাকে আমুক্তারি দাও, তিনি যা করবার করুন। জয় ঠাকুর।